আসসালামু আলাইকুম। আজ রোববার, ৩রা ফাল্গুন, ১৬ই সাবান, ১৬ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে এই পরীক্ষা চলে দুপুর ১২:৩০ পর্যন্ত। পরীক্ষায় মোট ১৬,৩৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৪,১২৪ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে রাবি উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব, উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন, উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন খান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। তারা পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। নওগাঁর নিয়ামতপুরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব ওয়াহিদা সুলতানা। গতকাল উপজেলার কয়েকটি স্থান পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর মাধ্যমে কারিগরি শিক্ষার প্রসার, বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনীতির উন্নয়ন হবে। এ সময় নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, উপজেলা শিক্ষা প্রকৌশলী ইকরামুল বারী সহ অনেকেই উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বগুড়া জেলার অধীনস্থ কলেজসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাথমিক সদস্য ফর্ম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ তৃণমূলের শত শত ছাত্রদল কর্মী এই কর্মসূচিতে অংশ নেয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিজাম উদ্দিন। এ সময় তিনি বলেন, দেশ ও দলের ক্রান্তিকালে যারা রাজপথে নিজেদের প্রমাণ করেছেন, এখন তাদের মূল্যায়ন করার সময়। ৫ই আগস্টের আগের বাংলাদেশে রাজপথে থাকা পরিশ্রমী ছাত্র নেতাদের অবশ্যই ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হবে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল উল্লাপাড়ার একটি পার্কে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউটিউব চ্যানেল চিত্রপুরী কৃষিচিত্রের কর্ণধার মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন সুখ পাখির পরিচালক শেখ রজব, দ্য বার্ড সেফটি সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস, প্রচেষ্টা সবার জন্য চেয়ারম্যান শাহবাজ খান। জেলার ৯টি উপজেলার শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। সকলের সম্মতিতে মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক আহ্বায়ক, শেখ রজব আলী যুগ্ম আহ্বায়ক ও মামুন বিশ্বাস সদস্য সচিব নির্বাচিত হন। মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবায় সিরাজগঞ্জ অনন্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভায় অংশগ্রহণকারীরা স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজ উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নাটোরের বাগাতিপাড়ায় গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান। বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল এবং নাটোর ১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বৈঠকে বক্তারা বলেন, প্রায় ১,৫০০ ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবে হাসিনার বর্বরতা জাতিসংঘের তদন্তেও উঠে এসছে। তাই খুনি হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
একই সাথে যৌক্তিক সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি দেশের গণতন্ত্রকে করতে হবে সুসংহত। এ সময় তারা সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। নওগাঁর রানীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা জামায়াতের আয়োজনে আলামিন মাদ্রাসা চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী খবিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা জামায়াতের আমির আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মারুফ আহমদ, রানীনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩৮ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।